অসুস্থ হয়ে যায় উমাইয়ার কাছে যায় কান্দে রে মুনিবের বেটা মুনিবের কাছে যায় কান্দে আর কই মুনিবি গো ও মুনিব আমার শরীরটা বেশি ভালো যায় না আমার কলিজার টুকরা নারী সিরাত দোল আমার সন্তানরে সাইরা বুঝে আমার যাইতে হইব কারণ মানুষ মাত্রই মরণশীল কথা কোন ঠিক কি না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত হঠাৎ একদিনে আজরাইল আই ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব তোমারই জীবন পাগল মন জোরে জোরে কোন কথা ঠিক কিনা আরে এইবার বিলালের মা কান্দার কই মুনিবি গো ও মুনিব আমার জাদুর এই দুনিয়াতে আপন বলতে আর কেহই রইল না আমি জনম দুখুনি মা যদি মইরা যায় আমার বিলাল কারে যায় মা কয়া ডাক দিব আমার বিলাল কারে যায় আব্বা কয়া ডাক দিব আমার বিলালের আপন বলতে কেহই নাই মুনিবি গো ও মুনিব আপনার কাছে জানাই আমার সন্তানটারে কোনোদিন কষ্ট দিয়েন না আমার সন্তানটারে জীবনে কষ্ট দিয়েন না মুনিবি গো আমার জাদুটারে রাইখা বুঝে আমার বিদায় হইতে হইব আল্লাহু আকবার বিলালের মা মইরা যাই রে বিলাল বাবা হারাইছে মা হারাইছে বিলাল এইবার জন্মের মধ্যে ইয়াতিম হয়ে গেছে রে ভাই বিলাল দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে আর কয় আমার আপন বলতে আর কেউই নাই কথা কোন ঠিক কিনা মুনিবে যায়া কয় গোলামের বেটা গোলাম রে ও গোলামের বেটা গোলাম আমার একটা বকরি হারাইলে কিন্তু তোমার আস্ত রাখবো না আমার একটা দুম্বা হারাইলে কিন্তু তোমার আস্ত রাখবো না এই ছোট্ট বাচ্চারে দিয়া দেয় বকরি চড়াইতে রে ভাই বকরি যেন হারাই না বিলাল শুধু চোখের পানি পালাইয়া বকরির সামনে সামনে ঘোরে একটা বকরি যদি হারাই বিলালকে আঘাত করা হইব বিলাল বকরির সামনে সামনে দিয়ে চারপাশ দিয়ে ঘুরে আর চোখের পানি পালাইয়া কান্দে রে ভাই কারণ বিলালের আপন বলতে আর কেউই নাই কথা কোন ঠিক কিনা আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জুড়াই আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জুড়াই জোরে জোরে কর কথা ঠিক কিনা বিলাল যেই রাস্তায় দুম্বা রাখে রে ভাই ওই রাস্তা দিয়ে আমার রহমাতাল লিল আলামিন নবী আইতেছে আল্লাহু আকবার কর আমার নবীর সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই রোদের ভিতর আসতে গিয়া তো পিপাসার চাপ ও নবী গো একটু পানির প্রয়োজন একটু পানি যদি পাইতাম গো নবী এই গলাটা ভিজাইলে শান্তি পাইতাম এইবার আমার নবী কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্য ধারণ করো ধৈর্যশীলদের সাথে আছে কে আরেকটু জোরে কর কে এইবার আইতে আইতে মরুভূমির চড়ার ভিতরে বন্ধু একটা গুনগুন করে কান্নার আওয়াজ পাওয়া যায় আমার নবী কয় সাহাবীরা রে এই মাঠের মধ্যে কে এমন চোখের পানি পালায়া কান্দে গুনগুন করে কান্নার আওয়াজ পাওয়া যায় আমার নবী কান্দে আর কয় ও সাহাবীরা যারে কান্নার আওয়াজ পাওয়া যায় রে ওর বুঝি আপন বলতে কেহই নাই এই কান্নার সুরে বোঝা যায় ওর বুঝি আপন বলতে কেহই নাই কে কান্দে একটু তালাশ করো এইবার তালাশ করে দেখে বালির একটা ডিবা দেখা যায় ওই বালির ডিবার পাশে একটা ছোট্ট বাচ্চা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আমার নবীর সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই বালির
একটা রাগালে কান্দে গো নবী, আমার নবী যায় কই কান্দো কেন, কান্দো কেন? এইবার বিলালে কান্দার কয় আমি কেন কান্দি জানেননি? এই দুনিয়ার বুকে আমার আপন বলতে কেউই নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার আপন বলতে কেউই নাই, এই জন্য আমি কান্দি। আমাকে ভালোবাসার মতো কেউই নাই। আমার নবী মাথায় হাত বুলাইয়া দেয় রে ভাই। এইবার বিলাল কয় আমি যখন নবীর দিকে তাকাইলাম, আমার নবী যখন মাথায় হাত বুলাইয়া দেয়, ওই মানুষটার দিকে তাকাই আমার ক্ষুধার যন্ত্রণা ভুইলা যাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বিলাল আমার নবীর কাছে কয় ও নবী গো, আমার আপন বলতে কেউই নাই, আমি আব্বা হারাইছি, মা হারাইছি। আমার নবী এই কথা মাত্র শোনা মাত্র আমার নবী মাথায় হাত বুলাইয়া দেয়। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এই জন্য তো আমার আল্লাহ বলছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। যদি কোনো এতিম সন্তান পান আপনারা, যার বাপ নাই মা নাই, ওই সন্তানের মাথায় হাত বুলাইয়া দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলছে ওর মাথায় হাত বুলাইয়া দিলে ওই মাথায় যতগুলো চুল আছে তার চাইতে অধিক নেকি আল্লাহ দান করবে। এতিম সন্তানকে ঘাড় ধরে রুট মেরে তাড়া দেওয়া যাবে না। হুকুম কার? জোরে কোন? এতিমের হক আদায় করার দরকার আছে না নাই? অনেকের দেখবেন বাপ মইরা যায়, চাচারা সে সম্পত্তি মাইরা খায়, আছে না নাই? এরকম করা যাবে না ভাই। এতিমের মাল যদি লুটতে ফিটতে খাও, হিসাব দিতে হবে কার কাছে? কষ্ট হইতেছে? লোক আসছে? এই শহীদুল ভাই আসছে? হ্যাঁ বুঝলেন, উনি আমার টাইম দিছে। কি আপনাদেরকে কষ্ট হচ্ছে ভাই নাকি আরেকটু চলবে? সবাই তো রাজি? দেখি কারা কারা রাজি নাই, একটু হাত তুলে দেখান। ওয়াজ করবো কোনে? ওয়াজ করবো কোনে? কই একটা হুনে আর একটা বোঝে, একটা বোঝে আর একটা, তাই হইতেছে না। আসেন একটু জিকির করতে করতে একটু ফাঁকা জায়গায় একটু পূরণ করে ভাই, একটু কষ্ট করে আসেন, একটু জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা একসাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা আরো জোরে লা ইলাহা। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না, পাগল পাগল দুনিয়া পাগল হাফেজ সালাউদ্দিন দেওয়ানা, নবী আর আমারে পাগল কইরো না, লা ইলাহা একসাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার হযরত বিলাল আমার নবীর সামনে চোখের পানি পালায়া কান্দে রে। আমার নবী কয় বাবা এতগুলো ছাগল দেখা যায়, একটা বকরির দুধ দিতে পারবানি? বিলালে কান্দলে আরে কয় নবী গো হুজুর
এই ছাগলের মালিকই তো আমি না, আমার একজন মনিব আছে। ও নবী গো, আপনি ছাগলের দুধ চাইতেছেন, আমার যতগুলো ছাগল দেখা যায় একটা ছাগল দুধ দেয় না, দুধ দেওয়ার মতো ছাগল নাই। আমার নবী কয় তোমার যেই কোনো একটা ছাগল আমার সামনে নিয়ে আসবা। আমার নবীর সামনে যখন দেওয়া বাইরে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আমার নবী তো রহমতের নবী, কথা কোন ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে, আমার দুর্লভপুরবাসীরা এই রহমতের নবীর হাত যখন এইবার ছাগলের পৃষ্ঠে পইরা গেছে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবী হাত ফালাইছে রে জিবরাইল, যেই ছাগলের স্তনে দুধ নাই এখন দুধ দিতে হবে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ছাগলের যখন দুধ এসে গেছে রে ভাই, এই দুধগুলো সাহাবীরা খায়। আমার এক বোতল দুধ আমার নবী বিলালের হাতে তুইলা দেয়া বলে তুমিও খাইবা, তোমার মুনিবেরও দিবা। আল্লাহু আকবার কোন। এইবার বিলালের মনের ভিতরে কল্পনা সল্পনা শুরু হয়ে গেছে গো। তখনও কিন্তু বিলাল নবীর কালেমা পড়ে নাই, তখনও কিন্তু বিলাল নবীকে ভালোভাবে চেনে না, ভালো করে শুনে নাও। এইবার বিলালের মনের ভিতর কল্পনা সল্পনা শুরু হয়ে যায় যে এই মানুষটা ছোট্ট একটা বাচ্চার গায়ে হাত বোলাইয়া দুধ আনতে পারে, এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? যার হাত বোলানোর কারণে ছোট্ট বাচ্চার স্তনে দুধ, এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। আবার তার দিকে তাকাইলে এত মায়া লাগে, তার ঠোঁটের দিকে তাকাইলে মায়া লাগে, চোখের দিকে তাকাইলে মায়া লাগে, তার কথাগুলো শুনলে মজা লাগে, জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বিলাল পাগল হয়ে যায়। তো এক একজনের বন্ধু থাকে না, মুরব্বী বন্ধু আছে না, কামলা বেচতে গেলে কামলাদের বন্ধু হয় না, দেখবেন বিড়ি খোরের হাতে সম্পর্ক হয়ে যায়। আমি এটা বুঝি না, আপনি যাবেন রাস্তাঘাটে আপনার হাতে কেউ মিল যাবে না, কেউ মিলে যায় না। আমি দেখছি মানে ওরা কেমনে বোঝে যে ও বিড়ি খায়, ওরা কিভাবে মিলে যায়, হুট করে গাড়ির ভিতর দুইজন দুই সাইডে বইছে, হুট করে মিলে গেছে, হাই রে মিল, আর ওই একটা আন দেও ধরা দেয়। আপনারা মনে করছেন আমি এমনি এমনি বুঝতেছি? আমি কিছু বিড়ি ঘর দেখছি, বুঝছেন, ওরা কেমনে যে মানে মিলে যায় আমি এটা বুঝেই আসে। সবার সাথে এক একজনের এক একটা ধরন আছে। আতরওয়ালার সাথে ঘুরলে আতরের গ্রান পাওয়া যায়, বিড়ি ঘরের সাথে ঘুরলে বিড়ি বিড়ি একটা গ্রান পাওয়া যায়, আছে না নাই? এই যারা খাও সাবধানে খায়। কে রে ও ভাই, স্টেজ ভাঙার আগে আবার কইয়েন, ভাঙবে না, অনেক মজবুত করে বানাইছে আলহামদুলিল্লাহ। শাল্লা দুর্লভপুর না, দুর্লভপুর যুব সমাজ আলহামদুলিল্লাহ সুন্দর আয়োজন করছে। আর বিশেষ করে আমার সেলিম আহমেদ ভাই পুরো প্যান্ডেল তো একাই দিছে না, বলতেছি প্যান্ডেলটা সেলিম ভাই একাই দিছে আলহামদুলিল্লাহ। তো যাও তারপরে আচ্ছা হ্যাঁ সমস্যা নেই। প্রধান অতিথি কোন সময় আসবেন আল্লাহ জানে, আজকে ওয়াজ আমারই করা লাগবে। কি আপনারা কি ঠিক আছে? ঘড়ির কাটা প্রায় 11টা, ঘড়ির কাটা প্রায় 11টা আলহামদুলিল্লাহ। আরে কিসের 11টা 12টা? নবীর প্রেম যার ভিতরে আছে তার ভিতরে অন্য কিছু মজা লাগবে না, কতক্ষণ ঠিক কিনা? কোরআনের আলোচনা যত চলবে ততই মজা লাগবে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবারে বিলাল তার বন্ধুর কাছে যাই রে। বিলালের একটা বন্ধু ছিল, সেও ছিল রাখাল। ওই রাখাল আবার আমার নবীর কাছে যায়, কালেমা পড়ছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলালে কয় বন্ধু রে
বন্ধুর সাথে বন্ধু একটু মনের কথা শেয়ার করে, বলছে বন্ধু আমার মনির তো ভালো না রে, আমাকে খালি কষ্ট দেয়, ঠিক মতো খাইতে দেয় না, ঠিক মতো আমার ঘুমাইতে দেয় না, গরু ঘরের ভিতরে আমার রেখে দিছে। এবার তার বন্ধু বলতেছে আমার মনিকেও কষ্ট দিছে, এখন আর দিতে পারে না, কারণ এখন আমি কালেমা পড়ছি। জোরে কোন সুবহানাল্লাহ। বিলাল কয় মানে কি করছস? আমি কালেমা পড়ছি। কি কারে? আমি মুহাম্মদের দরবারে যা কালেমা পড়ছি। বিলাল কয় আমি এমন একটা মানুষ দেখছি রে, ওই মানুষটার মতো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার বিলালে কান্দে আর কই বন্ধুরে, যেই মানুষটা ছোট্ট ছাগলের গায়ে হাত বুলাইয়া দিছে রে, আর দুধ পাওয়া যায়, যার দিকে তাকালে মায়া লাগে রে, ওই মানুষটার প্রেমে তো আমি পাগল হয়ে গেছি। ওনার কাছে থাকলে না জানি কত শান্তি পাওয়া যাইব। বন্ধু কয় চল যাই নবীর দরবারে যাই। এইবার রওনা দিছে রে ভাই দুইজন মিলিয়া। বিলাল যায় মসজিদের সামনে দাঁড়াইছে, আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা রে তাকায় দেখ, ওই যে ব্যাক ওই দিক তাকাইছে, ওয়াশ করতেছি না। আমার নবী বলতে ওই যে একটা ছেলে, ওর ডাক দাও, আমার সাথে দেখা করার জন্য আসছে। আল্লাহু আকবার। আমার নবীর সামনে যায় বিলাল কান্দে রে, আমার নবীর কদমে একটা সুমা মাইরা দিছে রে। ডাকে দিয়া কই বন্ধু আমি যার কথা বলেছিলাম রে বন্ধু, তুমিও তো তার কাছেই নিয়ে আইছো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত মজা লাগে তার দিকে তাকাইলে রে বন্ধু, বুঝা শেষ করাইতে পারবো না। আমি আত্মা বলে একটু দেখে নেই। আল্লাহু আকবার কম। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান ও গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান ও গো নবীজি, আপনি আমার জান। আপনারই কারণে গো আমার মন করে আনছায়ান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার, নজর কইর দায়ান ও গো নবীজি, আপনি আমার জান। চিৎকার মেরে কল্যাণ আল্লাহু আকবার। আমার নবীর হাতে হাতে রাইকা বিলাল যখন কালেমা পড়ছে রে, লম্বা একটা ঘটনা রে ভাই। আমার নবী টান দিয়া বিলাল রে বুকে নিয়া কয় বিলাল তোমার বাবা নাই রে বিলাল, তুমি তো দুনিয়াতে বাবা হারাইছো, আর আমি দুনিয়াতে আসার আগেই বাবা হারাইছি। কতক্ষণ ঠিক কি না? আমার নবী বিলাল রে বুকের ভিতর আনলা নিয়ে কই বিলাল তুমি হারাইছো, আমি নবীও তো হারাইছি। আমার নবী বলেছে যার ঘরের ভিতর মা এবং বাবা আছে রে, যার ঘরের ভিতর মা এবং বাবা আছে তার ঘরের ভিতর সোনার মক্কা মদিনা আছে। আমার নবী বলেছে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার, আমার নবীর মায়ের কথা বলে আর আমার নবীর চোখ দিয়ে টক টক করে পানি পড়ে। আমার রহমাতুল লিল আলামিন নবী কই বিলাল রে, ও বিলাল তুমি মা হারাইছো, আমি নবীও তো মা হারাইছি। তুমি বাবা হারাইছো, আমি নবীও তো বাবা হারাইছি রে বিলাল। ইয়াতিম ইয়াতিম মিশা গেছি। আল্লাহু আকবার। বিলাল কালেমা পড়ছে রে ভাই, রাস্তা দিয়া বিলাল হাইটা যায়, আর আমার বিলাল এইবারে কালেমা মধুর কণ্ঠে তেলাওয়াত করে। বিলাল যখন কালেমা পড়ে রাস্তা দিয়ে হাইটা যায়, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, বিলাল হাইটা যায়। এইবার আশেপাশে মানুষ শোনার পরে বিলাল রে চিরা পালাইছে। এ তো উমাইয়ার বাড়ি, এখানে কে মোহাম্মদের কাছে যা কালেমা পড়ছে। এইবার
শত্রুর তো অভাব নাই, কতক্ষণ ঠিক কিনা? ভালো কাজে যাবেন শত্রু তৈরি হবে, কতক্ষণ ঠিক কিনা? খারাপ কাজে যাবেন শত্রু তৈরি হবে না। দেখবেন একজন মানুষ নামাজে যাচ্ছে, দাঁড়িয়ে রাখছে, আর একজন টিটকালি মারে, কে রে ও দাঁড়িয়ে রাখলো কে, কিছু করবো নাকি? আছে না নাই? এইবার বিলাল কালেমা পইরা যখন মুনিবের বাড়ি যায়, বিলালের পৌঁছানোর আগেই এইবার বেঈমানেরা যায় কই, মুনিবি গো খবর পাইছেন? কিসের খবর? আপনার বিলাল তো কালেমা পড়ছে। কি? হেই গোলামের বেটা গোলাম কালেমা পড়বে, এটা কোনদিনও সম্ভব না। কয় না পড়ছে, কয় ডাক দে। বিলাল এবার আসছে, আল্লাহু আকবার কোন। বিলাল যখন মুনিবের সামনে দাঁড়ায়, মুনিব ডাক দিয়া কয়, বিলাল রে তুমি কি কালেমা পড়ছো? কয় হ্যাঁ। এই সত্য করে বলো, কালেমা পড়ছো? কয় মুনিব সকালবেলা সূর্য যেমন আলো দেয় সত্য, আর আমি কালেমা পড়ছি এটাও সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাতের কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতের কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাগ, কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাগ, সিমি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মায়া কই বিলাল রে, ও বিলাল সত্যি সত্যি তুমি কালেমা পড়ছো? কয় হ্যাঁ। এখন কালেমা ছাড়িয়ে দাও। কয় না মুনিব, আমি যে কালেমা পড়ছি এত মজা, আপনি যদি একবার পড়েন আপনি ওই কালেমা ছাড়তে পারবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। সাহস কি, ইমানের পাওয়ার কি, সে নিজে ভয় পায় আবার কালেমার উল্টা দাওয়াত দেয়, কতক্ষণ ঠিক কিনা? এইবার মুনিবের বেটা মুনিব কই, বিলাল রে কালেমা ছাড়বি নাকি আমার বাবার দেওয়া চাবুকটা বের করব? কই করেন। এইবার কয় সৈন্যরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আমার বাবার দেওয়া চাবুকটা নিয়ে আসো। চাবুক নিয়ে আইসা বিলালকে এইবার চাবুক দিয়ে আঘাত করে। বিলাল তুই আমার বাড়ির গোলামের বেটা গোলাম, বইলা দিলাম কালেমা ছাইরা দে, নইলা চাবুকের বাড়ি খায় কিন্তু মইরা যাবি। বিলাল কয়, ও মুনিবের বেটা মুনিব, আমি গোলামের বেটা গোলাম, আর আপনি হলেন মুনিবের বেটা মুনিব, আপনিও শুইনা নেন, আমি জীবন দিতে পারবো, কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল রে এত কষ্ট দেয় রে আমার দুর্লভপুর বাসীরা, এই বিলাল রে চাবু দিয়ে পিটাইয়া বিলালের গলায় এইবার রশি লাগাইছে, খেজুর গাছের ডাল দিয়া ভালো করে শুইনা নাও। এইবার যখন পাকড়ায় রশি লাগাইয়া বিলালকে যখন হেসরায়া টানে, মরুভূমি বালির ভিতর দিয়া নেয়, পাহাড়ের উপর দিয়া নেয়, একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ের পর্যন্ত টাইনা টাইনা নেয়। এমন রিওয়ায়াতের ভিতর উল্লেখ করা হয়, মুফাসসির কেরামরা লেখে কোন কোন পাহাড়ে পাথরের সাথে বিলালের গায়ের চামড়া লাইগা যায় রে, এত কষ্ট দেয় বিলাল রে। বিলাল কান্দে আর কই, মুনিব আর কষ্ট দিয়েন না মুনিব, আর দুঃখ দিয়েন না। মুনিব কই, বিলাল রে কালেমা ছাড়বি নাকি জীবন দিবি? বলে না না ও মুনিব, আপনি জানেন না আমি জীবন দিতে পারবো, তবু কালেমা ছাড়বো না। আল্লাহু আহাদ, আল্লাহু আকবার। বিলাল কই, কুল হু আল্লাহু আহাদ। মুনিব এইবার রাইগা যায়। মুনিব কই, বিলাল রে আমার মুখের সামনে তর্ক করস, আবার কুল হু আল্লাহু আহাদ বলস, না না এটা মানবো না। এই বইলা বিলাল রে নিচে ফালাইয়া জমিনের উপরে ঠাস করে ফালাইয়া বিলালের বুকের উপরে মুনিব দাঁড়াইছে। আরে করমের জুতা পইরা বুকের উপর দাঁড়াইয়া বিলাল রে কই, হে বিলাল
কালেমা সারবি নাকি জীবন দিবি? বিলাল কয় কুল হুয়াল্লাহু আহাদ। মুনিব কয় বিলাল রে তোর বুকের উপর দাঁড়াইছি, এখন তুই জিব্বা দে বলস কুল হুয়াল্লাহু আহাদ। না না না, এটা হতে পারে না। এই বিলালের গলার উপরে এমন জোরে একটা লাথি মারছে রে, একটা চাপ দিছে, ছোট্ট একটা জিব্বা টাস করে বড় হয়ে বের হয়ে গেছে। বিলালের জিব্বাটা টান দেয়া ধইরা পালাইছে। লম্বা একটা ঘটনা রে ভাই, ইসলামের জন্য বিলালের জিব্বাটা বের করে পালাইছে। এই জিব্বার ভিতরে কি ঢুকাইবো ভালো করে শুইনা নাও, লম্বা একটা ঘটনা। তার আগ মুহূর্তে আমি চাই এই আলোচনাটার জন্য আমি আগ মুহূর্তে একটা আলোচনা করতে চাই, সেটা হলো এক নম্বরে এই মাহফিলটা আমরা আগামী বছর আবার সাজাতে চাই। আমি অল্প সময় কয়েকটা মিনিটের জন্য আমি বলতেছি, প্যান্ডেলটা গত বছর আমার সেলিম আহমেদ ভাই দিছে, আলহামদুলিল্লাহ। আমি আত্মা ভরে তার জন্য দোয়া করবো। আমি তো মনে হয় গত বছর তুলছিলাম না? আচ্ছা, এবছরও আমি চাই কোন ব্যক্তিরা প্যান্ডেলটা দিতে পারবেন? সবাই খুশি হয় নবী গো। আপনি যে কিতাব পাইছেন তাহলে বোঝা গেল যে আপনি নবী ঠিক আছেন। দেই তাড়াতাড়ি খোলো তোমার কিতাব আছে, পড়ো। মুসা নবী কই পড়ো, ধীরে ধীরে পড়ো না, ধীরে ধীরে বুঝলে তাড়াতাড়ি পড়ো। আমার ভালো লাগছে না, তা ঠান্ডা করো। দেখে আল্লাহ কি কি লিখে দিছে, আমার আল্লাহ কি দিল, কি শুনবেন নি সবাই? এইবার মুসা নবী খুলতেছে, আল্লাহু আকবার কম। মুসা নবী যখন কিতাব খোলে রে, আমার সুনামগঞ্জ জেলাবাসীরা, মুসা নবী যখন কিতাবটা খোলে, এইবার সবাই মুসা নবীর দিকে তাকাইছে। আজকে নবী কিতাব পড়বো, আল্লাহর দেওয়া কিতাব। মুসা নবী প্রথম পৃষ্ঠা পড়তেছে আর বলতেছে, জগৎবাসীরা রে, আল্লাহ বলছে যদি কোন কাপড়ে না পাকি লাইগা যায়, ওই কাপড় ধুইলে হবে না, ধুইলে পাক হবে না। কাপড়ে সেইখানে না পাকি লাগবে, ওইখানে কাটতে ফালাইতে হইব। সব জনগণ করতে থুক, ওইটা আল্লাহ লেখা গেছে না? এটা মুসা নবী এমনি আমাদের বিরুদ্ধে রাগ করে নিজে নিজে লিখে দিয়েছে। নাউজুবিল্লাহ। মুসা নবী কি লিখছে? দিছে কে? লিখছে কে? রাইটার কে? এইবার মুসা নবী কই দেখ আমি লিখি নাই, কে আল্লাহ কিতাবে হইতে লিখছে। তুমি জানো না যে কাপড়ের অভাব, একটা কাপড় যদি 3 কাটা দিই তাহলে লেখতে হবে না, কেন আল্লাহ লিখছে। ও ভিসটা তো তুমি পরে ভিসতে যাও, ও ভিসটা কি, ও ভিসটা ভালো লাগে না, ও ভিসটা বাদ দাও, পরে ভিসতে যাও, পরের পাড়ায় যাও। আচ্ছা তাহলে কথা বস না। এবার মুসলিম পরে ভিসতে করতে যায়। জগৎবাসীরা রে, আমার আল্লাহ বলছে যদি কোন ব্যক্তি কবিরা গুনাহ করে, কি গুনাহ? জোরে কোন? সুদ করা আছে না নাই? ঘুষ করা আছে না নাই? এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই যুবক, এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেহরাগে লাগাই গাছি সাপ। জাদু কানে বসে গাছি টেলিভিশন চাই বাইরে, জাদু কানে বসে গাছি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচাই। এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই। আমাদের কপালে তো শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি।
উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাই রে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি। এবার মুসা নবী বলতেছে, যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে তাইলে তার তওবা করলে কাম হবে না, আমার কাল্লা কাটা লাগবে। জনগণ সব খেয়ে গেছে, বিরুদ্ধে বানাই নিয়ে আসলে কি মুসানবী বানাইছে? সত্য কথা বলেন নাকি? কে বানাইছে? লেখক কে? দিছে কে? এবার সব জনগণ কি তোমার এটা মানি না, এটা যে আল্লাহ লেখছে, আল্লাহ নিজে যদি ওয়াজ করে তোমার ওয়াজ চলবে না, আল্লাহর ওয়াজ করা লাগবে, তাহলে আমরা বিশ্বাস করি। কথা কি বুঝতেছেন? মানে তুমি যে ওয়াজ করলে তোমার ওয়াজ আমরা মানি না, এটা যে আল্লাহ লেখছে, আল্লাহর কোয়া লাগবে, হ্যাঁ আমি লেখছি, আল্লাহ আল্লাহ যদি ওয়াজ করে কয় তাহলে আমরা বিশ্বাস করি। আচ্ছা, এটা কি সম্ভব? হ্যাঁ, মুসা নবী এবার তুর পায়ে যায়, কয় আল্লাহ গো কি উম্মত দিলে আমারে, দেখো তোমার দেওয়া কিতাব আমি পড়ে হলে ওরা বিশ্বাস করে না, আর তোমার অবস্থা পায়খানা গুলো প্রসাব গুলো। আরে মুসা নবী কইতেছে কোনে ওয়াজ করিলে আপনাকে আমার মনে করতেছেন না, আমাকে মুসা নবী কইতেছে প্রসাব গুলো। ও টিকটিকি কিরা টিকটিকি, মুসা নবী কয় আল্লাহ কি করছে, টিকটিকি বানাইছে ওগা, ওটা বানানোর কি দরকার? মুসা নবী বলতেছে টিকটিকি বানানোর কি দরকার ছিল, তুমি টিকটিকি কেন সৃষ্টি করলে? প্রশ্ন করছে কারে? জোরে কই আল্লাহ ডাকে দিয়ে কই মুসা রে, তুমি টিকটিকির বিরুদ্ধে অভিযোগ করলা কখন? বলে মাত্র অভিযোগ করলাম। তুমি মাত্র অভিযোগ করলা আমি টিকটিকি কেন বানাইছি, আর তোমার এই অভিযোগের 30 বছর আগে টিকটিকি খালি আমারে প্রশ্ন করে মুসা কেন বানাইছে? মুসারে বানালে কি দরকার ছিল? টিকটিকি 30 বছর আগে আল্লাহকে বলতেছে তুমি মুসারে কেন বানাইলা? মুসারে বানালে কি দরকার ছিল? ও তো তাবলীগ করে না, আমার কাছে এসে কোনদিন দাওয়াত দেয় না। বেজার আছে না? আমার ভাষা কি বুঝতেছেন? আমার মন বলে এবার একটু বুঝতেন না, বুঝতে গত বছর কথা কইছে, আবার এই বছরও নিয়ে আইছেন, তার মানে একটু হলেও ভালোবাসেন। কথা কোন ঠিক কিনা? কি যুবকরা চলবনি? আসলে বলো চলবো? লম্বা একটা ঘটনা, টিকটিকিটা কেমনে আইলো, কিভাবে আসলো, কোথা থেকে সৃষ্টি হইলো, কিভাবে টিকটিকিটা আমার আল্লাহর কাছে ফিরে যাইব, এই বিষয়ে আমি পরে বলবো না ভাই, আগে ঘটনাটা শেষ করে আসি। মুসা নবী কয় আল্লাহ এমন উম্মত আমারে দিছো, ওদেরকে এত বুঝান বুঝাই বোঝে না, ওরা শুধু উল্টা পাল্টা কথা কয়, তোমার দেওয়া কিতাব তারপর ওরা মানে না, তোমার ওয়াজ করবে কয়। আল্লাহ কয় ঠিক আছে যা, আবার কয় দে আমি আল্লাহ নিজেই ওয়াজ করব। জোরে কোন সুবহানাল্লাহ। আর কি বেজাল আছে? ওয়াজ করব কিনা? একসাথে বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আমি কার? আল্লাহ। আপনি কার? আল্লাহ। বউ কার? আল্লাহ। টেস্ট করে দেখি ঘুমে আছে নাকি আবার। সবাই সজাগ আছে মোটামুটি, কিন্তু উল্টা পাল্টা একটু উত্তর দেখা যায় না। আল্লাহ কি হাসি মাখা মুখটা কি জান্নাতি মুখ। কথা বল ঠিক? আপনারা কি কষ্ট পেতেছেন? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আমি কি কাউকে কষ্ট দিতেছি? তারপরে একটু কথা আছে, একবারে যে কষ্ট পাবে না এমন কিছু না। মহিলারা তো আমার বিরুদ্ধে কথা কবেই, আছে না? ধীরে ধীরে আসে, আল্লাহ কবুল করুন। বন্ধুরা আল্লাহ
প্যান্ডেল করা হোক, ওই প্যান্ডেলে আমি আল্লাহ ওয়াজ করবো, তোমার উম্মতের মধ্যে কারা কারা শুনবে, যে নেতারা তোমার প্রশ্ন করো ওই নেতাদেরকে নিয়ে আসো। 12 কওমের মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে দিয়া মোট 70 জন নেতা, কয়জন? জোরে কোন? 70 জন নেতা এবার মাঠে আসবে আর আমার আল্লাহ ওয়াজ করবে। সুবহানাল্লাহ। ওয়াজ করবে কিনা? বন্ধুরা রে আমার, এই যে সারলা দৌলতপুর আজকে যুব সমাজ এত সুন্দর একটা প্যান্ডেল সাজাইছে, আজকের মাহফিলের জন্য তো সাজাইছে, কথা ঠিক। আল্লাহ যদি ওয়াজ করে একটা প্যান্ডেলের দরকার আছে না? এবার আল্লাহ বলতে জিবরাইল যাও সুন্দর করে একটা প্যান্ডেল করবা, প্যান্ডেলের চারপাশ দিয়ে জিজি পোকা সেট করবা, অর্থাৎ বাইরের কোনো আওয়াজ আসবে না। আমি আল্লাহ প্যান্ডেলের মধ্যে ওয়াজ করবো, মুসা নবীর উম্মতেরা শুনবো, কারণ ওই আমি ওয়াজের ভিতর যদি আমার বাইরের সাউন্ড আসে ওরা কেবল যে কি দেখে কি কইলে বুঝলাম না, অর্থাৎ বাইরের কোনো সাউন্ড আসবে না, আমি আল্লাহ কথা বলবো আর উম্মতেরা শুনবে। জিবরাইল যাও সুন্দর করে একটা প্যান্ডেল করো। আল্লাহু আকবার। আরে এত সুন্দর প্যান্ডেল করা বাইরে আল্লাহ কই জিবরাইল সাজায়া আমার কালিমুল্লাহর মহিলা গো তার নেতাদেরকে নিয়ে আসতে হলো, এই মাঠের মধ্যে আমি আল্লাহ ওয়াজ করব। এইবার মুসা নবী কয় এই কামিজ যাবি কিরা কিরা শুনবি তো আল্লাহ ওয়াজ করব। তাই এবার 12 কওমের নেতারা দাঁড়ায় কইতেছে কারো যাওয়া লাগবে না, খালি আমরা নেতাগুলি গেলেই আমরা যদি ঠিক থাকি পুরো সবাই ঠিক, আমাদের আগে ঠিক করেন, ওখানে ঠিক করেন না, চলেন। এইবার সব নেতা করে নিয়ে গেছে, হারুন আলাইহিস সালাম সাথে নিজেও গেছে, মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুইজনই। ওয়ালা রব্বি মুসা ওয়া হারুন, আল্লাহ কোরআনে বলছে আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার 70 জন নেতা যখন প্যান্ডেলের ভিতরে ঢুকছে রে ভাই, আল্লাহ ডাকে দিয়া কয় মুসা আমি আল্লাহ ওয়াজ করব, এই মুহূর্তে নীরবতা পালন করতে হবে। আল্লাহু আকবার কর। আল্লাহ ওয়াজ করবে, কোন কথা বলা যাবে? আমি যে ওয়াজ করতেছি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা কোরআন তেলাওয়াতটা মনোযোগ সহকারে শুনবেন, আল্লাহু আকবার বলবেন। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কোন কথা বলা যাবে না, নীরবতা পালন করবা, তোমরা মনোযোগ সহকারে শুনবা, তাই তোমরা কি পাবা? লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেছে তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই রহমতের দরকার আছে না নাই? আসলে বলা আছে না নাই? বন্ধুরা রে আমার, জীবনে তো অনেক অসুল্লা রে বন্ধু, আজকে এই একটা আলোচনা তুমি বাড়িতে নিয়ে যাইবা। এই যে আমার আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আরে একটা আয়াত যদি বিশ্বাস করে বাড়িতে নিয়ে আমল করতে পারো রে ভাই, আমি বইলা দিলাম রে বন্ধু, ফজরের নামাজ পড়িরা এবার স্বামী স্ত্রী তোমরা ফজরের নামাজটা পড়িরা কোরআন তেলাওয়াতটা চালু করবা। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যদি কোরআন তেলাওয়াত ঘরের ভিতর প্রতিদিন নিয়মিত চালু করতে পারো রে ভাই, ওই ঘরের ভিতর শ্বশুর শাশুড়ির দ্বন্দ্ব থাকবে না, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব থাকবে না, আমাদের আর কোনোদিন কপাল মন্দ হবে না। কতক্ষণ ঠিক কিনা? রাজার দেশে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কোন কথা ঠিক কিনা? চলে বোম্বাদুরি সাজলে তার বুকে, আমি মারে সংসার না পড়লে হাজার দুঃখে, বিদেশে তো কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? গরু ধলা গরু একই রকম দুধ, কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মানে প্রতি একই জিনিস
সাথী মায়ের পুত জোরে জোরে কোন কথা ঠিক কিনা বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে না সব বন্ধ হবে বিশ্বাস করেন ভাই এই আয়াতটা ঘরের তো নিয়ে চালু করবেন অনেক পোলাপান তো আমাদের কাছে ফোন দিয়ে কান্নাকাটি করে হুজুর একটু দোয়া করেন তুই কিসের দোয়া আমার বউ কথা শুনে না খালি ভেজাল করে খালি গন্ডগোল করে আমার মায়ের হাতে পড়ে না বাপের হাতে পড়ে না আমাকেও মাঝে মাঝে মারবে আসে কনসে যুবকের কথা শুনে তার কত কষ্ট লাগে মানে আমি আর কি করবো আমি সান্ত্বনা দিয়ে কই ভাই আমি তো দোয়া করলে কাম হবো না মুখ কামো দিনার ইমামকে দিয়ে দোয়া করে তোমার কাম হবো না কারণ যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি কথা বল না কেন আর ঘরে ঘরে টিভি আছে না ভাই হ্যাঁ আর সারাদিন তোমার বউরে দিয়ে দিছে টিভি খালি সিরিয়াল দেখে দেখে ওখানে শেখে কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করা যায় এই কায়দা কৌশল ওখান থেকে শিখে আর স্বামীর মাথার চুল কিভাবে ছিঁড়া যায় এখান থেকে শেখে আছে না নাই নারাক করতেছেন নাকি এগুলো ঘরে রস কি মুরব্বী এই যে মুরব্বী কাছে শিখাও আগেকার মুরব্বীরা বউ মারে নাই দেখেন না আপনারা হাই রে মারা মারছে মারতে 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 উঠোরে বিছা লাইছে তাও মহিলারা এবারে স্বামীর দিকে চায় সাহস পায় না আর এখনকার পোলাপান বউরে যদি একটা ধমক দেয় বউ পায়ের উপর পা উঠলে কই তুমি কি আমারে ধমক দিলা নাকি হ্যাঁ ধমক দিছো নাকি যদি আমারে তুমি ধমক দিয়ে থাকো তাহলে তোমার গলার রক ছিঁড়ে আলাদা আছে না ভাই হাই রে ওর কি যে পাওয়ার রে আল্লাহু আকবার ওর পাওয়ার ছোটে এই মহিলার ভাবই আলাদা এই শোনো এটা করবা অমুকের বাড়ি যাওয়া যাবে না তোমার মায়ের রুমে যাইও না হ্যাঁ আমার মগি শাসন করে মায়ের রুমে যাওয়া যাবে না সাপাই সাপা বাইরে দরকার কথাটা ঠিক কিনা বাড়ি দিলেও যদি বাড়ি দেন বুঝছেন তাহলে আজকে মাস্টার দিয়ে যেহেতু আজ এসে তাহলে ওয়াজ থেকে শিক্ষা নিয়ে যান যেখানে আমরা যা করবো আল্লাহ রাসূলের সুন্নাত থাকবে এবার বউরে যদি মারতে হয় আপনারা মারবেন এক নম্বরে মিসাক দিয়ে কি দিয়ে মিসাক কি দিয়ে মিসাক দিয়ে বউরে যদি মারতে হয় আল্লাহ রাসূলের সুন্নাত তাহলে মিসাক দিয়ে মারবে এই যে মুখের উপর দা ঠাস করে যাচ্ছে আর দেও নাকটা ফাড়া হালাও এগুলো ঠিক না এগুলো ঠিক না আজকে ওয়াজ করতেছি বউ মারা যায় বাড়ি যা নাক ফাড়া দিবে তখন আমার দোষ হবে অথবা এগুলো করেন না যদি মারতে হয় মিসাক দিয়ে মারতে হবে মিসাক দিয়ে মারা সুন্নাত আবার মিসাক দিয়ে মারা যদি না এখনকার মহিলারা কি মিসাক দিয়ে পারলে বুঝবো না হ্যাঁ বাড়ি যা সকালবেলা যদি বইরে তো দ্বন্দ্ব লাগে যদি কোন যে হুজুর ওয়াজ করছে মিসাক দিয়ে মারা সুন্নাত এবার বউরে যা যদি মিসাক দিয়ে বাড়ি দেন তো বলে কি হরো কি আর কি করো না সুন্নাত বোঝে না কথাটা ঠিক কিনা তো বলে কি আর কি করে না এবার দুই নম্বরে মারা হলো সুন্নাত কি দিয়ে রুমাল দিয়ে একটা হলো মিসাক আর একটা হলো রুমাল এবার রুমাল দিয়ে যদি মারবে তো বলে কি ও শব্দ এসে বাতাস করতেছে তাই তোমরা এখনকার মহিলারা এই রুমাল দিয়ে মারা মিসাক দিয়ে মারা সুন্নাত বোঝে না যদি মারতে হয় খাইতে দিয়ে পিটাইতে হয় অথচ বাপের জন্য মায়ের জন্য একটা রুমের ব্যবস্থা করতে পারলি না আছে না নাই ভাই রাগ করেন না তুমি 10 তলার বিল্ডিং এর মালিক হতে পারো 10 তলার বিল্ডিং এর উপরে ঘুমাইতে পারো মাগার সুখ পাইবে না বন্ধুরা রে আমার